3 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ কেন এবং অবিলম্বে পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন অনুসারে কাজ চালু করার আহ্বান। গ্রামীণ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন 2005কে আইনে পরিণত করার আন্দোলনে প্রথম সারিতে থেকেছে। তারপর থেকে পশ্চিমবঙ্গে আইনটির কার্যকরী বাস্তবায়নের জন্য কাজ করে চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের তহবিল স্থগিত রাখার প্রেক্ষিতে গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে এই স্মারকলিপি প্রদান করা হচ্ছে। বিগত 3 বছর ধরে চলা এই পরিস্থিতি এখন এতটাই মারাত্মক যে লক্ষ লক্ষ নাগরিককে চরম দারিদ্র্য ও হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। বিজেপি সরকার জবাব দাও এই দাবিকে সামনে রেখে বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে সল্টলেক সেক্টর 5-এ বিজেপি অফিসে বিক্ষোভ করে। বিজেপির সল্টলেক রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালীন বিজেপি কার্যালয়ে এসে পৌঁছন শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান তারা যে দাবি নিয়ে এসেছেন তার নেওয়ার নিয়ে যাক। এটা কোনো সরকারি দপ্তর নয়, এটা বিজেপির কার্যালয়। তিনি নাম না করে জানান বিক্ষোভকারীদেরকে এখানে কোনো রাজনৈতিক দল পাঠিয়েছে। বিজেপি কার্যালয়ের সামনে থেকে ওনাদেরকে যদি পুলিশ না সরায় তাহলে আমরাই সরিয়ে দেব। অবশেষে বিজেপির রাজ্য দপ্তরের 5 জন প্রতিনিধি প্রবেশ করেন। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন। বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমরা মানুষের স্বার্থের জন্য, কোনো শাসক দলের ষড়যন্ত্র নয় এটা। আমি শুনেছি বলেছি শাসক দলের ষড়যন্ত্র, আমরা শাসক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ গ্রামে 75 লাখ জব কার্ড আছে, 75 লাখ ফ্যামিলি আছে যাদের জব কার্ড আছে, তাদেরকে 3 বছর ধরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। চুরি করেছে বিডিও, চুরি করেছে ডিএম, চুরি করেছে নেতারা। তো সাধারণ মানুষ কেন কাজ বন্ধ হয়ে থাকে? আর 3 বছর ধরে যখন চোর ধরতে পারেনি, কবে আর চোর ধরবে? তো আমাদের বক্তব্য আছে, চোর ধরছেন ধরুন, চোর ধরার জন্য যা যা করতে হবে করুন, কিন্তু কাজটাও শুরু করুন। 21-এর চুরি হয়েছে, তার জন্য 25-এর কাজ বন্ধ হবে কেন? ঠিক আছে, এটাই আমাদের বক্তব্য। আমার নাম অনুরাধা তলওয়ার, আমি পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি থেকে। আরেকটা বিষয় উঠে আছে, সেটা হচ্ছে যে একটা অংশ বারবার বলছে যে এই যে বিভিন্ন প্রকল্পে চুরি একটা অংশ রয়েছে, বাকি যারা অর্থাৎ 70% যদি চুরি না হয়ে থাকে তারাই টাকা পাচ্ছে না। এটাকে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, খুব বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যেরকম আপনাকে বলছি, রাইট টু ইনফরমেশনে আমাদের বন্ধু সংগঠনে অ্যাপ্লিকেশন করেছিল। 64টা ওয়ার্কসাইটের রেজাল্টস দেওয়া হয়েছে ওদেরকে। তার মধ্যে 31টাতে অ্যানোমালিজ আছে, 32টাতে নেই। তো ইভেন যখন সরকার আমাদেরকে তথ্য দিচ্ছে, আমরা যখন রাইট আরটিআর তথ্য চাইছি, তখন দেখছি অর্ধেকটাতে চুরি হয়নি। তো যেখানে চুরি হয়নি, সবাই যখন দায়ী নয়, সবার টাকা বন্ধ করবে। এটা তো গ্রাম, আপনি গ্রাম বাংলা যদি অবস্থা দেখেন, এতগুলো লোক গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আগে মেয়েরা যেত না, এখন মেয়েরাও গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এটা কোনো সেন্স হলো? ইলেকশন হেরে যাচ্ছে এরা, লোকসভা। এই আপনাদের রাজ্য দপ্তর এভাবে বন্ধ করে গেট আগলে লোকে টাকা চাইতে এসেছেন, কি বলবেন? 100 দিনের কাজের নবান্নে যা, এখানে আমরা কত টাকা কোথা থেকে দেবো? আমরা বলছি হিসাব দাও, টাকা নাও। এখন এইসব মানুষ যদি সত্যি এরা টাকা পাওয়ার দাবি করেন, এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। আবাস যোজনার ঘর পাচ্ছে না, দায়ী কে? তৃণমূল সরকার। কেন্দ্রীয় সরকার অ্যাকাউন্টেবল, তাকে হিসাব দিতে হয়, এটা জমিদারি নয়। এবার কাউকে পাঠিয়ে দিলেন, তারা এখানে এসে বলবেন আমাদের টাকা দাও, এটা তো হতে পারে না। আর এটা কোনো সরকারি দপ্তর নয়, রাজনৈতিক দলের অফিস। পশ্চিমবঙ্গে যেটা আছে ওটা তৃণমূল সরকার, কেন্দ্রে যেটা আছে ওটা ভারত সরকার। এই তফাৎটা বুঝতে হবে। কেন্দ্রের শাসক দল বিজেপি তার রাজ্য দপ্তর এভাবে ঘেরাও, পুলিশের সাহায্য নেবেন? কোনো পুলিশকে ডাকবার প্রয়োজন নেই। পুলিশ যদি মনে করে সরিয়ে দেবে, আমরা নাহলে আমরা গেট খালি করিয়ে দেবো। 3 বছর ধরে টাকা আটকে রেখেছে। কে টাকা আটকে? তারা বুঝুন। কেন্দ্র